আসসালামু আলাইকুম। ডেলিশিয়াস বাই সামিরার আজকের পর্বে আপনাদের জন্য থাকছে বিফ তেহারি। খুবই সিম্পল ওয়েতে আমি বাসায় যেভাবে রান্না করি সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। প্রথমেই ঘরে থাকা মশলা দিয়ে একটা স্পেশাল তেহারি মশলা বানিয়ে নেওয়া যাক। সো এর জন্য প্রথমে আমি দিলাম জয়ত্রী সামান্য পরিমাণ, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ, দারুচিনি 2 টুকরা, এলাচ 4 থেকে 5টা, গোলমরিচ 6-7টা, আর লবঙ্গ 4-5টা, শুকনো মরিচ 3টা, তেজপাতা 2টা, একটু টুকরো করে দিয়েছি তেজপাতা, জিরা 1/2 চা চামচ, কাজু বাদাম 3-4টা। এবার এই মশলাগুলোকে লো ফ্লেমে রোস্ট করে খুব সুন্দর একটা স্মেল বের হয়ে আসার পর গুঁড়া করে নিলেই কিন্তু আমাদের স্পেশাল তেহারি মশলা রেডি। এবারে তেহারি রান্নার জন্য আমি মাংস নিয়েছি প্রায় 700 গ্রাম, আদা রসুন বাটা দিলাম 1 টেবিল চামচ, জিরা বাটা 1/2 টেবিল চামচ, টক দই 1/2 কাপ। এই টক দইটা বাসায় বানানো ভিনেগার দিয়ে। এবার দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা সেই তেহারি মশলাটা, আর আমি এটাকে একটু দানা দানা করে ব্লেন্ড করেছিলাম। আর দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, আর লবণ স্বাদ মতো। টমেটো সস 1 টেবিল চামচ, 4-5টা পেঁয়াজ একটু মোটা করে কাটা, এগুলো দিয়ে দিলাম। আর সাথে 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা। আর এবারে তেল দিলাম 3 টেবিল চামচের মতো। চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করতে, তাহলে সুন্দর একটা অথেন্টিক টেস্ট আসবে। এবার সব কিছু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে ম্যারিনেট করব 4-5 ঘন্টার জন্য। আর এই ম্যারিনেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ বিফ বা মাটন এভাবে টক দই দিয়ে ম্যারিনেট করে রাখলে রান্না করতে কম সময় লাগে, আর রান্নার পর মিটটার টেন্ডারনেস আর জুসিনেস বজায় রাখা যায়। প্রায় 4-5 ঘন্টা পর আমি চুলাটা অন করে দিয়েছি। এখন এই মাংসটাকে রান্না করে নেব 1 ঘন্টার মতো। এখানে আর কোনো কিছুই অ্যাড করার প্রয়োজন নেই, ইভেন পানিও না, কারণ মাংস থেকে যে পানি ছাড়বে তাতেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। শুধু 3-4 মিনিট পর একটু নেড়েচেড়ে দিলেই হবে, যাতে নিচ থেকে লেগে না যায়। কিন্তু আপনাদের মাংস যদি সিদ্ধ কম হয় তাহলে 1 কাপের মতো পানি অ্যাড করতে পারেন, কারণ এখানে মাংসটাকে প্রায় 80 থেকে 90% সিদ্ধ করে ফেলতে হবে। তেহারি বা বিরিয়ানি এই রান্নাগুলোর ঝামেলা কিন্তু অনেক কম, আর সামনেই তো কুরবানির ঈদ, সো আপনারা বানিয়ে ফেলতে পারেন। আর আমার এই রেসিপিটা যদি ফলো করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। এবারে পোলাও রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তাতে ঘি দিলাম 3 টেবিল চামচ, সরিষার তেল দিলাম 1 টেবিল চামচের মতো, সাথে সামান্য গরম মশলা দিয়ে মিহি কুচি পেঁয়াজ দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। এবার এই পেঁয়াজগুলো 3-4 মিনিট একটু ভেজে এতে চিনি গুঁড়া চাল দিলাম 1/2 কেজি। আর আমাদের মাংসে যেহেতু অলরেডি সব কিছু দেয়া, সো পোলাও রান্নার সময় এখানে আলাদা করে আদা রসুন অ্যাড করার প্রয়োজন নেই। এবার এই চালটাকে ভেজে নিব 10-15 মিনিট, একটু কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। আর এই সময়টাতে কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, তা না হলে নিচ থেকে লেগে যাবে। আর একটা কথা বলে রাখি, চেষ্টা করবেন তেহারি রান্নার দিনই তেহারি মশলাটা বানাতে, কারণ যে কোনো মশলা তেলে গুঁড়া করে স্টোর করলে কিন্তু এর স্মেলটা বেশি দিন থাকে না। দেখতেই পারছেন চালটার কালারটা কিন্তু একটু রেডিশ হয়ে গেছে আর ঝরঝরা হয়ে গিয়েছে। এই পর্যায়ে গরম পানি দিলাম 3 কাপের মতো। আপনি যতটুকু চাল নেবেন সেই কাপ দিয়েই মেপে দ্বিগুণ পানি দিবেন, তবে গরম পানি দিলে 1.5 গুণ দিলেই হবে। পানি অ্যাড করার পর সাইডের চালগুলো মাঝখানে এনে দিতে হবে, যাতে প্রপারলি চালটা সেদ্ধ হয়। যখন পানিটা একটু ফুটে আসবে এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা, আর লবণ দিলাম স্বাদ মতো। আর এ পর্যায়ে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ মাংসে কিন্তু অলরেডি লবণ আছে। জাস্ট চালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু লবণ দিলেই হয়ে যাবে। আর এখন অপেক্ষা করব 2-3 বার নেড়ে দিয়ে 10 থেকে 15 মিনিট পর পানিটা 80% শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা কিন্তু প্রায়
প্রায় টেনে গেছে। এবার এতে আগে থেকে রান্না করে রাখা মাংস দিয়ে দিব। আর এখন সবকিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে রাইসটা কোথাও সাদা না থাকে। প্রায় 3-4 মিনিট পর আমার মেশানো হয়ে গিয়েছে। এবার এটাকে একটা স্ট্যান্ড দিয়ে দমে রাখবো 25 মিনিটের জন্য। আপনারা চাইলে তাওয়া বা কোনো ভারী হাঁড়ি দিয়ে দিতে পারেন। আর চুলার জালটাকে একদম লো করে দিব। এবার উপর থেকে সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর 1 টেবিল চামচের মতো ঘি দিলাম। চেষ্টা করবেন ঘিটা দিতে, তাহলে খাওয়ার সময় সুন্দর একটা রিচনেস পাওয়া যায়। আমার তেহারি রান্না হয়ে গিয়েছে, এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এইভাবে তেহারি রান্না করলে কিন্তু খুবই ঝরঝরা হয়। আমি রান্না করেছি এর জন্য বলছি না, তেহারিটা কিন্তু আসলে অনেক টেস্টি ছিল। আমার বাসার সবাই অনেক পছন্দ করেছে। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।